আশীর্বাদ চাইলাম। ষষ্ঠীর এই পূর্ণ দিনে, এই পূর্ণ মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষকে, মায়েদের, বোনেদের, আর মঞ্চে উপস্থিত যারা রয়েছেন, শ্রদ্ধেয় অবনীদা, শ্রদ্ধেয় সন্দীপদা, সত্য, পুষ্প, মিঠু, রূপা, তার নাম বাদ দিলাম, সন্ন্যাসীরা, সবাইকে এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ষষ্ঠীর এই পূর্ণ মুহূর্তে শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন, বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন। মাকে প্রণাম জানাই। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণা পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা যেন আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। আপনাদের ঘরে ঘরে মা এসে সুখ ও শান্তিতে যেন ভরিয়ে দেন। আপনাদের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিলাম। আজকে আপনারা জানেন, এই যে আমি এলাম আপনাদের কাছে পৌঁছতে গিয়ে আমাকে সমুদ্রের মতো রাস্তা পার করতে হয়েছে। সমুদ্র, গর্ভ রাস্তা, গর্ভ রাস্তা, সমুদ্র যেন ঢেউ খেলছে জঙ্গলমহলের রাস্তায়। এই জঙ্গলমহল 7 বছর থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে যখন মাওবাদী মুক্ত করেছিলাম তখন পাশে কেউ ছিল না, শুধু আপনারাই ছিলেন। আপনাদের তাই একটা অধিকার আছে, একটা ভালো রাস্তা পাওয়ার অধিকার আছে, পরিষ্কার জল পাওয়ার অধিকার আছে, ইলেকট্রিসিটি, বাতি ঝলমল ঝলমল করে যাতে জঙ্গলমহল সমস্ত জায়গায় যাতে আলো জ্বলে, ভালো রাস্তা হয়, ভালো জল পান করেন, যাতে ভালো স্কুল পান, ইংরেজি মিডিয়াম স্কুল যাতে আছে, যারা আদিবাসী তারা যাতে জাহির থানায় প্রণাম করতে পারেন, এই অধিকার কিন্তু আপনাদের আছে। কেন আপনারাই কিন্তু সেই অন্ধকার সময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছিলেন এই জঙ্গলমহলকে মাও মুক্ত করতে। এবং 7 বছর এই অন্ধকার জঙ্গলে জঙ্গলে আপনারা ছিলেন আমার পাশে। আজকে দেখে খুব কষ্ট হচ্ছে যে আজও কিন্তু রাস্তা ঠিক হয়নি, জল ঠিক হয়নি, স্কুল হয়নি, আপনাদের নিজেদের ভাষায় স্কুল কলেজ হয়নি। শুধু প্রতিশ্রুতি হয়েছে 2011 সাল থেকে, শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিতে কিন্তু কোনো ফল ধরেনি, ফল ধরেনি। তাই আজকে আপনাদের মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিতে বাধ্য হচ্ছে। 2 টাকা কিলোর চাল এবং সবুজ সাইকেল এবং লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভিক্ষা দেওয়া। তা তো আপনারা কোনোদিন চাননি। আপনারা তো চেয়েছিলেন চাকরি, আপনাদের ঘরের ছেলেরা যাতে চাকরি করে মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে পারে, সেই স্বপ্ন আপনারা দেখেছিলেন। তাই এই অঞ্চলটাকে মা মুক্ত করেছিলেন এবং এগিয়ে এসে পুলিশকে, প্রশাসনকে সাহায্য করেছিলেন। কিন্তু আপনারা কি চাকরি পেয়েছেন? আপনাদের ঘরের ছেলে মেয়েরা কি সরকারি বেসরকারি চাকরি এই পশ্চিমবঙ্গে পেয়েছে? এই যে সোনার বাংলা, যে সোনার বাংলায় আমরা গর্ব করতাম স্বাধীনতার যুগে, যে এটা একটা স্বাধীনতার আন্দোলনের পীঠস্থান। বাংলা যে রাস্তা দেখাবে, ভারত সেই রাস্তা নেবে। এই বাংলায় কলম চলেছে, কবিগুরু জন্মেছিলেন, তাই আজকে আমরা জাতীয় সঙ্গীত জনগণমন পেয়েছি। এই বাংলায় কলম চলেছে বঙ্কিমচন্দ্রের, তাই আজকে আমরা রাষ্ট্রগান বন্দে মাতরম পেয়েছি। এই বাংলায় স্বাধীনতার যুদ্ধে মাতঙ্গিনী হাজরা বুক পেতে দিয়েছিলেন, বিনয় বাদল দীনেশ বুক পেতে দিয়েছিলেন, সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এই সেই সোনার জন্মেছেন, মা শারদা জন্মেছেন, বহু মনীষী, বহু সাধু এখানে জন্মেছেন, আমাদের পথ দেখিয়েছেন এই সেই সোনার বাংলা। আজকে এই বাংলা তছনছ করে দিয়েছে শাসক দল। এটা অন্যায়ের বাংলা, বঞ্চনার বাংলা, অত্যাচারের বাংলায় পরিণত হয়েছে। গ্রামে গঞ্জে ঢুকলে বোঝা যায় মানুষের চাকরি নেই, শিল্প নেই, রাস্তা একা বাঁকা গর্তওয়ালা, পানীয় জল নেই, স্কুল নেই, চিকিৎসা নেই, কিচ্ছু নেই।
বাংলা চলছে বাংলার মতো, এবং রাজপথে বসে 26,000 শিক্ষক অশ্রু জলে রাজপথ সিক্ত করছে। আজকে একটি বাচ্চা মেয়ে ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে প্রশাসনিকভাবে খুন হয়ে গেল। আরজিকর মেডিকেল হসপিটালের মধ্যে ঢুকে ডাক্তারি করে সেবা ধর্ম করতে গিয়ে খুন হয়ে গেল। তার বাবা মার সাথে আজকে সমাজ কথা বলে না, সমাজ বয়কটের ডাক দিয়েছে শাসক দলের ভয়। এই বাংলা কি আপনারা চেয়েছিলেন? হ্যাঁ বাবা, এই বাংলা চেয়েছেন আপনারা? আপনারা পরিবর্তন চান? হ্যাঁ কিনা? পরিবর্তন চান? আজকে যদি পরিবর্তন চান তাহলে এই লড়াইয়ে সামিল হতে হবে। বাঁচার জন্য যে এই লড়াই অনেক লম্বা পথ, অনেক কষ্টের পথ, কিছু যায় আসে না। মানুষ শুধু যদি নিজের জন্য ভাবে তাহলে ছোট্ট বাঁচে। নিজের জন্য যদি ভাববেন, নিজের পরিবারের জন্য যদি ভাববেন তাহলে জীবনটা হবে ছোট। আর সমাজের জন্য যদি ভাববেন, দেশের জন্য যদি ভাববেন, লড়াই যদি করবেন, উন্মুক্ত ময়দান থেকে লড়াইয়ের ডাক দিয়ে বলছি, লড়াই করুন, জীবন অনেক লম্বা হবে। ইতিহাস আপনাদের স্বর্ণ অক্ষরে মনে রাখবে আপনারা কে ছিলেন, কোথায় ছিলেন। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলবো যে মাকে আমরা কিভাবে চিনি। আমরা বলি ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপিণী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। স্বপ্ন ঘরে ঘরে দেখান, মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখান, যাতে মানুষ মাথা উঁচু করে বাঁচার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে যাতে সামিল হয়। আজকে এই মঞ্চ থেকে মায়ের আশীর্বাদ চেয়ে মা যাতে আপনাদের সাহস দেয়, পাশে থাকে, তার জন্য মায়ের কাছে মিনতি জানাই। মা যেন সঙ্গে থাকেন, মায়ের আশীর্বাদ নিয়ে যেন আপনারা পথে চলতে পারেন। এই 2025-এর পুজো, দুর্গা পুজো আপনাদের জীবনে নতুন আনন্দ নিয়ে আসুক। অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। ওই যে পুলিশ বন্ধু দাঁড়িয়ে আছে, আপনাদের ধন্যবাদ, ভালো কাজ করছেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।